চলো বন্ধুরা, আমি মাম্পি আজকে তোমাদেরকে দেখাবো আমার খাসপাড়ের যে বাড়িটি ছিল সেই বাড়িটির টোটাল ভিউটা। অনেকেই দেখতে চেয়েছো, আমি দেখাতে পারিনি। এ হলো দোকানের ফ্রন্ট, আর এই দিকে ছিল সুনীল মাইতির মিষ্টি দোকান, আর এই দিকটা ছিল স্বদেশ মন্ডলের মিষ্টি দোকান। ঠিক মাঝখানটাই পড়ে যাচ্ছে আমাদের দোকানটি। দোকানের পাশ দিয়ে একটা বড় গেট, যেটা দিয়ে বাইক নামানো, এবং মেন গেট যেখানে, আর এটা হলো ফ্রন্টের গেট, মানে দোকান গেট, যেটা যেটা আমাদের দোকান ছিল, মোবাইল দোকান। দোকানের সমস্ত শোকেস এখন কিন্তু দোকানের মধ্যেই রয়েছে, খালি অবস্থায় পড়ে রয়েছে। এবং এগুলো দেয়ালে সেট করা আছে, যেহেতু সেহেতু এইভাবেই থাকবে। তারপরে দোকানের ভেতর দিয়ে আমাদের কিন্তু বাড়ির ভেতরে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। একদম রাস্তা থেকে বাড়ির ভেতর থেকে দেখা যাবে। ঢুকে গেলাম, দোকানের পরেই বাড়ির গেট। ঢুকেই দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের একটা ঠাকুর রাখার মতো সিংহাসন প্রথম থেকেই করা আছে। যেহেতু বাড়িটাতে আমরা 8 বছর ছিলাম, সেহেতু বাড়িটা একদম নিজেদের মনের মতো করেই বানানো আছে। এবং প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা কালার কিন্তু আমাদের চয়েস মতো করা হয়েছে। আর আমাদের এই সাইড দিয়ে চলে যাচ্ছে ছাদ, মানে দোকান থেকে ঢুকেই ছাদের গেট। এই দেখুন, ছাদের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর ছাদে ঢোকার আগে এই জায়গাটায় আমাদের ছোট্ট করে একটা ট্যাপ লাগানো আছে, জলের ট্যাপ, যেটা প্রয়োজন মতো জল আমরা ব্যবহার করতে পারি। তারপরেই ছাদে গেলাম। ছাদের ভিউটা অনেকটা, বাড়িটা ছোটো হলেও ছাদটা অনেকটা, আর ছাদটা ব্যবহার করার জন্য খুব উপযুক্ত। আর ছাদের উপরে উঠেই আপনাদেরকে দেখিয়ে দিই টোটাল খাসবার যে বাঁধের যে ভিউটা, সেই ভিউটা ওই যে খেয়াঘাট আর এইদিকে সুনীল মাইতি রেস্টুরেন্ট সবটাই দেখা যাচ্ছে। এবং ছাদ থেকে একটা সুন্দর ভিউ আমরা কিন্তু বিকালবেলা বা সকালের দিকে উপভোগ করতে পারি বা করি। তারপরে আমরা ছাদ থেকে নেমে যাচ্ছি, নেমে গিয়ে এবার আমাদের বাড়ির ভেতরের ভিউটা আপনাদেরকে দেখাবো। এটা হলো বাড়ির দোকান থেকে বেরিয়েই যে প্রথম রুমটা, মানে যেটা আমাদের ড্রয়িং রুম বা বসার রুম বলে আছে, ওখানে সোফা আছে। আর তারপরে ঢুকে গেলাম বেডরুম, মাস্টার বেডরুম, যেটা আমরা নিজেদের মনের মতো করেই বানিয়েছি বন্ধুরা। কারণ এখানের প্রত্যেকটা দেয়াল এবং প্রত্যেকটা কাজই কিন্তু নিজেরা পছন্দ করে বানিয়েছি। এবং এখান থেকে একটা সুন্দর ভিউ, একটা বড় জানালা, এবং এই বিছানা থেকে একটা গ্রামের সুন্দর ভিউ কিন্তু আপনারা প্রতি মুহূর্তে উপভোগ করতে পারেন। এবং সবথেকে বৃষ্টির দিনে উপভোগ করতে আরও বেশি ভালো লাগে, যেটা আমি করতাম সেটাই বলছি, তাছাড়া কিছুই না। আর এই যে আপনারা ভাববেন যে রুমের ভিতরে এই থামটা কেন, কারণ এই রুমের ভিতরে থামটা করতে হয়েছে, তার কারণ একটু ছাদ বাড়িয়ে এই রুমটা বড় করে করা আছে। বেশ ভালো রুমটা। আর এই রুমের দরজাটাও কিন্তু ভালো দরজাই করা হয়েছিল, যেহেতু আমরা নিজেরা থাকার জন্য আমাদের মনের মতো করেই করেছি। এবং এই দেয়ালে পেন্টিং করা আছে, এবং ছাদের দেয়ালেও পেন্টিং করা আছে। এরপর তোমাদের আরও ভালো লাগবে যে নিচেতেও একটা সুন্দর ভিউ তোমরা কিন্তু দেখতে পাবে। নিচেতে আমরা যাচ্ছি, একটা ছোট্ট সিঁড়ির মাধ্যমে আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সোজাসুজি আমাদের কিচেন, টয়লেট, আর নেমে গিয়ে একটা কিন্তু সুন্দর বসার জায়গা। কিচেনটা ছোট্ট করে সুন্দর সেটআপে কিচেন বানানো আছে, যেখানে সমস্ত কিছু তাক, সিন সব কিছু করা আছে। এবং তারপরেই আমাদের ছিল ছোট্ট একটা বাথরুম। বাথরুমটা ছোট বলা যায় না, যথেষ্টই বড়। তো এই ছিল বাথরুম, এবং বাথরুমের টালি এবং পাথর দুটোই বসানো আছে। আর হ্যাঁ, আমাদের কিন্তু যেহেতু সাবমার্সেল বসানো আছে, সেহেতু সাবমার্সেলের যে ট্যাপটা খাবার জলের, সেটা বাথরুমের ভিতরেই ছিল। তারপর আমরা চলে যাই মেন গেট, মানে আমরা দোকানের ভিতর দিয়ে এসেছিলাম, এসে আপনাদেরকে প্রথম টোটাল ভিউটা দেখিয়েছি। এবার দেখায় যে নিচের তালাতে একটা বেডরুম ছিল, এই যে পাখা, আর এই বেডটা আমার এখন নেই, আমি যেহেতু এখানে থাকি না। আলমারি আর এবং খাট এখানটাই ছিল, এবং নিচেটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়, এবং নিচেতে একটা বড় জানালাও আছে। এবং মেন গেট, এটা মেন গেট। মেন গেট দিয়ে দেখিয়ে দিই একটা সুন্দর ট্যাপ কল আছে, এখানে বাসন টাসন ধুতাম, এবং একটা খুব সুন্দর এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, যেহেতু এখন থাকি না সেটা নেই। আর এটাই হলো পাশ দিয়ে নামার রাস্তা, যথেষ্ট সুন্দর করে করা আছে, আপনারা বাইক টাইক সব কিছু কিন্তু নামাতে পারবেন। এই ছিল আমার বাড়ির টোটাল ভিউ। আপনাদের কেমন লাগলো জানাবেন।